খেলাধুলা, নাচ, গান, বিভিন্ন ধরনের। সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য সামনে রেখে বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে আনতে বিয়ানীবাজারের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আন্তঃহাউস কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্নময় দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বিদ্যালয়ের সভাপতি খায়রুল ইসলাম, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসব্বির আলী, পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বিদ্যালয়ের দাতা সদস্য মাতিকুর রহমান, এনামুল হাসান রায়হান, সদস্য জয়নাল আবেদিন, সাবেক সদস্য আব্দুল খালিক, সমাজসেবক জামাল উদ্দিন ও প্রবাসী সুহেল আহমদ সহ আরও অনেকে। কাবাডির গৌরবময় ঐতিহ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং ক্রীড়া সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে অতিথিরা বলেন, বিলুপ্তপ্রায় কাবাডি আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে আনতে বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ক্রীড়া শুধু শরীর চর্চা নয়, এটি চরিত্র গঠন, শৃঙ্খলা ও দলগত চেতনার ভিত্তি তৈরি করে। স্কুলের নিজস্ব উদ্যোগে হচ্ছে একটা চমৎকার কাবাডি স্কুলের ভিতর টুর্নামেন্ট হয়ে গেছে। 6টা টিম খেলেছে, আজকে একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সবাই জানি কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা এটা ধারাবাহিকতা, এটাকে ঐতিহ্যকে ফিরে আনতে চাই। আপনারা জানেন আগামী মাস থেকে হচ্ছে আন্তঃ স্কুল যে প্রতিযোগিতা সেটা শুরু হতে যাচ্ছে। তো সব উপজেলার মধ্যে বিয়ানীবাজারে শুরু হবে। বিয়ানীবাজারে একটা নতুনত্ব থাকবে হচ্ছে এবার আমরা 2টা ইভেন্টকে, একটা হচ্ছে কাবাডি, একটা হচ্ছে ফুটবলকে আমরা একটু রেগুলার প্রোগ্রামের বাইরে একটা নতুন আঙ্গিকে জাঁকজমকপূর্ণভাবে আমরা করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা আশা করবো যে প্রত্যেকটা স্কুলই এই 2টা ইভেন্টে তাদের টিম নিয়ে অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে ইনশাল্লাহ আগামী মাসেই হচ্ছে কাবাডি এবং ফুটবল আন্তঃ স্কুল টুর্নামেন্ট হবে। এটা উপজেলা প্রশাসন এবং আমরা সবাই মিলে আয়োজন করবো। চমৎকার এটা, মানে যারা দেখেছে বা যারা অনলাইনে দেখেছে টান একটা উত্তেজনা ছিল এবং প্রত্যেকটা মিনিটের খেলার মোড় ঘুরেছে। তো আমরা আশা করবো যে এগুলা দেখতে আসলে লোকজন টের পাবে। আমরা হয়তো অভ্যস্ত না, অনেকে জানি না কাবাডি কিরকম করে খেলে, আমরা ফুটবল ক্রিকেট এগুলো তো অভ্যস্ত। তো আমরা আশা করবো এটা সবচেয়ে চমৎকার দিক হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, একটা জায়গা পেলেই করা যায় এবং খুবই মজার একটা খেলা আর কি। এটা প্রত্যেক ফুটবলের মতো যে গোল হলেই এখনই খেলার রেজাল্ট চেঞ্জ হবে। আমরা আশা করছি উপজেলা পর্যায়ে যখন হবে তখন আমরা আরো বেশি প্রচারণা পাবো, সবাই এতে অংশগ্রহণ করবে। কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এটা একটা চমৎকার, এটা আমাদের জাতীয় খেলা, যে এটা হারিয়ে যাওয়া একটা খেলা। যদিও আমাদের গ্রাম অঞ্চলে একসময় এটা তুমুল জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয়। তো এটা মানে কোনো ব্যয় ছাড়াই এবং শরীরের জন্য উপকারী এবং মন ভালো থাকে। আমি তো আশা করি যে এই থেকে উৎসাহিত হয়ে অন্যান্য আমাদের যে বিএনপির অন্যান্য প্রতিষ্ঠান আছে তারা ওইভাবে আয়োজন করে যে আগামী সেপ্টেম্বর মাসে আমাদের গ্রীষ্মকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা যেটা জাতীয়ভাবে অনুষ্ঠিত হয় সেখানে যে আরও জাঁকজমকপূর্ণভাবে হবে। ইউনূস স্যার যেটা বললো যে আরও সুন্দরভাবে, আরও জাঁকজমকপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে যেটা বড় পরিসরে হবে। তো আমি আশা করি যে এই যে প্রোগ্রামটা হলো অন্যান্য প্রতিষ্ঠানে ওইটা হবে, এটা এই এবং সব জায়গায় এটা ছড়িয়ে যাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে জনপ্রিয় করার পরিকল্পনা তাদের রয়েছে। সুস্থ দেহ সুন্দর মন এই স্লোগানকে সামনে রেখে আমি বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় আন্তঃহাউস কাবাডি প্রতিযোগিতা 2025 শুরু করেছিল। এই খেলাটার মূল উদ্দেশ্য হলো, এটা আমাদের জাতীয় খেলা এবং এই খেলা খেলতে কোনো এক্সপেন্সিভ কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, সহজে একটা মাঠের মধ্যে খেলাটা হয়ে যায়। এবং এই খেলার মাধ্যমে আমাদের যুবকরা, বিশেষ করে মোবাইল আসক্ত যারা যুবক হয়েছে ছেলেরা বা বিভিন্ন কিশোর অপরাধ, কিশোর গ্যাং থেকে বাচ্চারা, মাদক থেকে বাচ্চারা দূরে থাকবে এবং পড়ালেখার দিকে ধাবিত হবে। আর এই জন্য আমি এই খেলাটা শুরু করেছিলাম। সর্বোপরি আজকের এই খেলাটা সুন্দর এবং সার্থকভাবে শেষ হয়েছে। আমি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং অভিভাবক, শিক্ষার্থী সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসলে এই আয়োজনের মাধ্যমে আমরা যেটা এর চেয়ে বেশি পেয়েছি এবং শিক্ষার্থীর কাছ থেকে অনেক কিছু, এটার মাধ্যমে আমার বিদ্যালয়ের উপস্থিতির হার বেড়ে গেছে, জোরে পড়া কমে গেছে, অনেকটা কমে গেছে এবং আমি ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখবো। আসলে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে একটা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছিল, কাবাডি প্রতিযোগিতা 2025। আমরা মূলত এই অর্ধবার্ষিক পরীক্ষা শেষে স্কুলের বাচ্চাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য এই বিলুপ্ত যে খেলাটি হচ্ছে সেই কাবাডি খেলাটি আয়োজন করি। আমরা মনে করি যে আমাদের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা যেভাবে এই খেলায় আগ্রহ দেখিয়েছে, যেভাবে তাদের নৈপুণ্য দেখিয়েছে,
আমি মনে করি যে উপজেলা পর্যায়ে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় একটি স্থান করে নিবে। এবং আমরা ম্যানেজিং কমিটির যারা আছি, বিগত দিনেও যারা ছিলেন বা এখনো আমরা যারা আছি, আমরা এলাকাবাসী সবাই কিন্তু এই স্কুলকে অগ্রগতির জন্য সবাই আমরা স্ব অবস্থান থেকে আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাচ্ছি। পড়াশোনার পাশাপাশি মাঠভিত্তিক খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তাই এরকম খেলায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের টিচাররাও খেলা এই আয়োজন করার জন্য অনেক ভালো হয়েছে, আমাদের খুব ভালো লাগেছে এই খেলা আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদেরকে যে খেলার দিকে এগিয়ে নিয়েছে আমাদের টিচাররা, তার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। আগামীতে আমরা এই খেলার দিকে এগিয়ে যেতে চাই, আগামীতে আমরা উপজেলা এবং জেলা গিয়ে খেলতে চাই। আমার প্রাণপ্রিয় শিক্ষকদের ধন্যবাদ জানাই যেন এই খেলা আয়োজন করার জন্য। আমাদের জাতীয় খেলা হয় হাডুডু খেলা, মানে বাংলাদেশেও তাকে বিরক্ত হয়ে যায়। এর জন্য আমাদের স্যারদের জন্য একটা পরিকল্পনা নিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই আমার প্রধান শিক্ষক রত্নময় দাসকে। কাবাডিকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে ছিল এক উৎসব মুখর পরিবেশ। খেলোয়াড়দের প্রাণবন্ত ছোটাছুটি, শ্বাসরুদ্ধকর আক্রমণ ও প্রতিরক্ষার দৃশ্য দর্শকদের মুগ্ধ করে রাখে। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, কিন্তু এই কাবাডি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছে। আমরা দেখছি যে অন্যান্য খেলাগুলো নিয়ে শিক্ষার্থীরা মেতে থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খেলাধুলা ছাড়াই মোবাইল নিয়ে আসক্ত থাকে। তো এই খেলাটি জাতীয় খেলা, এই খেলারে পুনরুজ্জীবিত করতে হলে আমি মনে করি আজকের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের এই সূচনা হয়েছে। এই সূচনা থেকে বিয়ানীবাজারের বিভিন্ন বিদ্যালয়ে এবং আস্তে আস্তে আমি মনে করি সারা দেশে এই খেলার আবার পুনর্জাগরণ হবে। আমাদের জাতীয় খেলা কাবাডি প্রায় বিলুপ্তির পথে গ্রামাঞ্চলে। এই জাতীয় খেলাকে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনায় আয়োজন করার জন্য, হাউস ভিত্তিক ব্যবস্থাপনায় আয়োজন করার জন্য বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের আজকের এই খেলার মাধ্যমে অত্র এলাকায় একটি সাড়া পড়বে এবং এখান থেকে গোটা বিয়ানীবাজার থেকে সারা দেশে কাবাডি খেলা পুনরুজ্জীবিত হবে। এবং আমি আশা করি বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় একটা সময় জাতীয়ভাবে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে। খেলার প্রতিটি মুহূর্তে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে। সৈয়দা আখি হক, এবিটিভি।